আমার উদ্যোগটা আমি একা, প্ল্যানিং আমার একা না, আমি এগুলো নিয়ে কাটাতে চাই। আমি চাই এই ধরনের ধর্মীয় কিছু কাজ করতে। তো হঠাৎ করে কল্পনা করলাম, কল্পনা থেকেই বাস্তবতা। মুখ দিয়ে বলা যায়, কিন্তু আপনি যে ডাক্তার কই পাবেন, অনেকে ইন্টারেস্ট মনে করে না আর কি। এই একটা পবিত্র একটা জিনিস বা একটা মানুষের উপকারে আসছে, আমরা কিছুটা সময় দেই এটার মধ্যে, এই যে এই মানসিকতা কিন্তু হয়তো অনেকের আছে, কিন্তু আমি একটু আমার দিক থেকে মনে হচ্ছিল যেটা খুঁজে পাচ্ছি না আর কি। আপনি একটা মসজিদ বানিয়েছেন এবং একটা মাদ্রাসা বানিয়েছেন, যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন, এবং এই প্রসঙ্গে জানতে চাই আসলে কি চিন্তা থেকে বানিয়েছিলেন বা কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছিলেন কিনা, বা এটা নিয়ে আসলে কতটুকু সময় আপনি আরো পরবর্তীতে কাটাতে চান? না, আমি এগুলো নিয়ে কাটাতে চাই। আমি চাই এই ধরনের ধর্মীয় কিছু কাজ করতে, মানুষের কিছু যারা সেবা দরকার, সহযোগিতা দরকার করার জন্য, কিন্তু অতটা কি আর নিজে পারা যায়? 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যেমন বললে মসজিদের কথা, এটা নতুন করে কিছু না, আমি ছোটবেলাতেই ভাবতাম, বললাম না যে আমি একটু অন্য টাইপের মানুষ, কল্পনার প্রবণ, আমি একটু ভাবার মানুষ আর কি। তো তখনও ভাবতাম যে না, আমি যদি এরকম ধর্মীয়ভাবে এরকম কাজ করতে পারি, যদি আমার এরকম সুযোগ সুবিধা হয়, মানে আল্লাহ যদি করতে দেয়, তা আল্লাহর রহমত মনে করো। এবার যেখানে করেছি এটা আমার নিজস্ব, আমার নানা দিয়েছিল জায়গাটা, একদম রাস্তার ধারে, নদীর ধার পাশে, কোনো সামনে কোনো বাড়িঘর নাই, কিছু নাই, বর্ষা হলে নদী একদম। তো হঠাৎ করে কল্পনা করলাম, কল্পনা থেকেই বাস্তবতা চলে আসলো, বাস্তবে চলে আসলো। যে না, এতটা জায়গা পড়ে আছে, কেউ থাকেও নয় বাড়িতে। আমার বোনরা সবাই তো এখানে, আমার মা মারা গেছে, নানা নানি সবাই তো মারা গেছে। পরে চিন্তা করলাম এই জায়গাটাতে করা যায়, অনেক গাছ ছিল, আম, কাঁঠাল, এটা সেটা সব কেটে বানিয়ে ফেললাম। তবে শুধু আমি একা, আমার উদ্যোগটা আমি একা, প্ল্যানিং আমার একা, ডিজাইন নেওয়াটা আমার একা। মানে আমি আর্কিটেক্টে বলেছি আমি এই ধরনের চাই, প্রাচীন যুগের একটু, আর ভিতরে একটু নান্দনিকভাবে কাজ চাই। তবে সহযোগিতা অবশ্যই সবাই করেছে আমাকে। এবং চক্ষু হাসপাতাল বানানোরও একটা কথা মানে আপনার মাথায় রয়েছে, তো এই প্রসঙ্গে একটু জানতে চাই। ওটা হলো যে বাড়িটা আমাদের গলন্দা আছে, ওটা বেশ এল প্যাটার্নের, একতলা, সেই প্রাচীন যুগের, কেউ নাই। তাই আমি ফিরুন করি, ভাবি যে আসলে এখানে নতুন করে কিছু করতে হবে না, রুমগুলো অনেকগুলো রুম আছে, দুই দিকে আমার বারান্দা আছে। তো এখানে যদি আপনার একটা চক্ষু হাসপাতাল করা যায়, কিছু মেশিনপত্র দরকার, কিছু ডাক্তার দরকার, কিছু। তো আসলে হলো কি, মুখ দিয়ে বলা যায়, কিন্তু আপনি যে ডাক্তার কই পাবেন, মেশিনপত্র আছে ঠিক আছে, কিন্তু আপনার মেনলি হলো ডাক্তার দরকার। কিন্তু আমাদের অনেক ডাক্তার আছে মফস্বলে যেতে চায় না, মানে একদম সত্যি কথা আমরা মিডিয়ার সামনে বলছি আর কি, যে বড় বড় শহর ছাড়া, বড় বড় এটা ছাড়া যে হয়, মানে খুবই কম, খুবই ইন্টারেস্ট খুবই কম দেখান আর কি। তাই আমি বলবো যে অবশ্য এখন তো আর ওরকম গ্রাম নাই, মানে অবশ্যই মানে অনেক উন্নত হয়েছে। আর আমাদের যে এখন যেখানে মসজিদ বানিয়েছি, অনেক উন্নত, রাস্তাঘাট সব মনে করো যে পাকা করা। তো ইনশাল্লাহ আমার মানে চিন্তাধারা আছে, আর বাড়িও রয়ে গেছে, জায়গাও রয়ে গেছে, ইনশাল্লাহ যে কোনো সময় মানে করা যেতে পারে, করতে পারি আর কি। কিন্তু আরেকটা দিকে যেন মেনটেনেন্স করাটা, যে দেখভাল করার মতো লোক কিন্তু প্রয়োজন, অতি প্রয়োজন। ইদানিং কেন বেশ আমি মনে হয় যেন অনেকে ইন্টারেস্ট মনে করে না আর কি, যে ঠিক আছে এই একটা পবিত্র একটা জিনিস বা একটা মানুষের উপকারে আসছে, আমরা হয়তো কিছুটা সময় দেই এটার মধ্যে, এই যে এই মানসিকতা কিন্তু হয়তো অনেকের আছে, কিন্তু আমি একটু আমার দিক থেকে মনে হচ্ছিল যেটা খুঁজে পাচ্ছি না আর কি, মনে হয়।